ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে যে আমরা আজকে একত্রিত হয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করছি। আমরা প্রত্যেকটা মানুষ তার বাড়ি ঘরের থেকে সকল জায়গায় ন্যায় বিচার চায়। ছেলেও চায়, বাপেও চায়, ভাইও চায়, বোনও চায়, সমাজের সবাই কি চায়? ন্যায় বিচার চায়। তো ন্যায় বিচারটা আসলে ন্যায়ের ইয়েটা পাইলাম কোত্থেকে? আমরা কোত্থেকে পেয়েছি এই ন্যায়? এটা ন্যায়, এটা অন্যায়, এই যে ন্যায়, এই ন্যায়ের ধারণাটা আমরা কোত্থেকে পেয়েছি? নবীদের কাছ থেকে পেয়েছি। কাদের কাছ থেকে ধারণা? কাদের কাছ থেকে পেয়েছি? নবীদের কাছ থেকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইজা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে ন্যায় বিচার করো। কাদের মাঝে? মানুষের মাঝে। সেখানে কিন্তু ওয়াইজা হাকামতুম বাইনাল মুসলিমিন বলে না, যে মুসলমানদের মধ্যে ন্যায় বিচারটা করো। লক্ষ্য করেছেন? ন্যায় বিচারটা কাদের জন্য বলা হয়েছে? মানুষের জন্য। কিন্তু যারা আজকে অমুসলিম আছে, তারা কি কোরআন পড়ে? তারা জানে যে আল্লাহ তাআলা কি বলেছেন এই জায়গায়? সকল মানুষের মাঝে যেন ন্যায় বিচারটা করে এই নির্দেশ দিচ্ছেন। তাহলে ব্যক্তি জীবনে তো ন্যায়ের উপর থাকা লাগবে, তাই না? ব্যক্তি জীবনে থাকলে তখন পারিবারিক, সামাজিক, রাষ্ট্রে ন্যায়পরায়ণতা আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম জীবনটা কি ছিল? পৃথিবীর সকল ধর্মের মানুষ আমার নবীকে আমানতদার, সৎ মানুষ, ন্যায়পরায়ণ, অতি বিশ্বাসী বলে আমানত রাখতেন, ঠিক কিনা? আমার নবী তো সকল মানুষের কাছে আস্থাভাজন ছিলেন, আমানতদার ছিলেন। যখন দাওয়াত দিতে বাইর হইলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, হুকুমদাতা নেই, বিধানদাতা নেই, তখন আবু জাহাল বলল যে আমার রাষ্ট্র ক্ষমতা যায়, তাকে দেশের থেকে দাও, ঠিক কিনা? এখনো যারা ন্যায়ের পক্ষে কথা বলে তারা কি আরামে থাকতে পারে বলেন? ন্যায়ের কথা বললেই তাদেরকে ঘুম হারাম করে দেয়, জেলে যাইতে হয়, বাগড়া থাকতে হয়, পুলিশের অত্যাচার শিকার হইতে হয়, ঠিক কিনা? সেটা তো আল্লাহ পাকের আগেই জানিয়ে দিয়েছেন যে বনি ইসরাইলের জমানায় অনেক নবীদেরকে কি করেছে? শহীদ করে দিয়েছেন, ঠিক না? অন্যায় ভাবে। এবং যারা মানুষের মাঝে ন্যায় এবং সুবিচারের কথা বলতেন তাদেরকেও কি করেছেন? শহীদ করেছেন। তো সেই ধারাবাহিকতা এখনো আছে, চলবে কিয়ামত পর্যন্ত। কাজ কি বন্ধ করা যাবে? কি বলেন? আমরা যে কাজটা করতে, আজকে আমরা জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী পালন করছি, তাই না? আচ্ছা, আমরা দিবস পালন করি, কিন্তু আমরা যে লালন করি না, শুধু পালন করি বিদায়, বাস্তবে কোনো কাজ সমাজের মানুষের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আমরা দিবস পালন করি কিন্তু দিবসটা লালন করি না। এখন কি পালন করা জরুরি না লালন করা জরুরি বলেন? লালন করতে হবে না? আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা বৈষম্য দূর করব, ন্যায়কে প্রতিষ্ঠা করব, এটা জুলাইয়ের আমাদের চেতনা। কি বলেন? এটি আমাদের শিক্ষা। কিন্তু বিভিন্ন দিবস, স্বাধীনতা দিবস পালন করি কিন্তু স্বাধীনতা লালন করি না। যে বৈষম্যের বিরুদ্ধে দেশ স্বাধীন হলো, সেই বৈষম্য আরো অনেক গুণ বৃদ্ধি করে বসছে আমাদের মাথার উপরে, ঠিক কিনা? কিন্তু আমরা শুধু স্বাধীনতা দিবস পালন করি কিন্তু স্বাধীনতা লালন করি না। যদি লালন করতাম তাহলে 24-এর প্রয়োজন ছিল না, 71-ই যথেষ্ট ছিল, কি বলেন? কিন্তু 54 বছর যাবৎ খালি পালন করি, দিবস পালন করি, লালন করছি না। আমরা লালন করতে চাই, পালন করতে চাই না, কি বলেন? ফামান সাবাকাহুম বিখিদমাতি লাম ইয়াসবিকুহু বিআমালিন ইল্লা শাহাদা। মৃত্যুর পূর্বে জীবদ্দশায় নেকির দিক থেকে পিছে ফেলে দিতে পারে এমন কোন নেক আমল নাই। সে আমলটা কি? মানুষের খেদমত। সে আমলটা কি? মানুষের খেদমত। এখন রাষ্ট্রীয়ভাবে মানুষের খেদমতের যে স্তরগুলো আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, উপজেলা আছে, জেলা পরিষদ আছে, আছে না? এগুলোর দ্বারাই তো মানুষের সেবাটা দেওয়া হয়, ঠিক কিনা? এই খেদমতের জায়গাগুলোর মধ্যে যদি আপনারা ওই যে দিনদার লোকগুলাকে না বসান, তাহলে এই খেদমত যে কত বড় নেকি তারা কি পাবে? এটা
শাহাদাতের আগে, মৃত্যুর আগে নেকির দিক থেকে পিছে ফেলে দিতে পারে এমন কোন নেকামল নাই। তাহলে মানুষের খেদমতটা অনেক বড় কাজ না? তো সেই কাজটাই তো আমরা করতে যাচ্ছি। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আমানতদারের কাছে আমানত রাখেন। আবু জাহালের কাছে তৎকালীন সময়ের কাফেররা পর্যন্ত আমানত রাখে নাই, কারণ নেতা হতে পারে বড় কিন্তু আমানতদার না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া ঈমান আনে নাই, কিন্তু বিশ্বাস করছে লোকটা আমানতদার, ঠিক কিনা? তাহলে আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা যে আমানতদার এই স্বীকৃতি অর্জন করার চেষ্টা করি, আর সমাজের মানুষের কাছে আমরা সেই দাওয়াতটা দেই যে সকলে যেন আমানতদার হই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।